আমরা যদি আমার ডিভাইসে কোনো কিছু লিখি, সেটা যদি অন্য কেউ দেখতে পারে, এটা শুধু কিলগারের মাধ্যমে। এই কিলগার কিভাবে কাজ করে, আজকের ভিডিওটা এই সাবজেক্ট নিয়ে। চলে, আমরা কোনো কিছু টাইপ করলাম, সো এটা যদি কেউ দেখতে পারে, তবে কিন্তু আপনার ইউজার নেম, পাসওয়ার্ড বা আরো সিক্রেট যে লগইন ইনফরমেশনগুলো, এটা কিন্তু একজন পাওয়া যাবে। এটাকে ঠিক বলা হয় কিলগার। তো আজকে কিলগার একটা ডেমো দেখি, চলেন দেখি আসলে কিলগার কিভাবে কাজ করে এবং কিভাবে এটা আপনার কাছ থেকে তথ্য চুরি হতে পারে। এখানে যদি আমি ডেমো একটা টুলস হিসেবে ছোট্ট একটা স্ক্রিপ্ট ওপেন করি, তবে আপনি বুঝতে পারবেন। আমি পাইথন 3 দিয়ে এখানে ছোট্ট একটা স্ক্রিপ্ট রান করব। এটা ইউআরএলটা কপি করে জাস্ট আমি ব্রাউজ করব। ধরো এটা একটা ওয়েব পেজ কিলগার, মানে এই ফর্মটার মধ্যে আমি এখানে যা কিছু লিখবো সবকিছু একটা সার্ভারে সেভ হয়ে থাকবে সফট টেক্সটের মাধ্যমে। ব্যাকএন্ডে এটা কিন্তু ঠিকই এটা সবকিছু নিয়ে নেবে। ধরো তোমার ফোনে কোনো অ্যাপ্লিকেশন আছে যেটা কিনা কিলগার, বা এটা তোমার কিলগারের নামে থাকবে না, অন্য কিছু নামে থাকবে। এটা যদি তোমার ফোনে ইনস্টল করা থাকে, এরকম কিন্তু সবগুলা তোমার কি, মানে তুমি যা কিছু টাইপ করবে এখানে, ধরো আমি অনেক কিছু টাইপ করলাম, স্পেস দিয়ে যা ইচ্ছা তাই, যত ওয়ার্ড আমি লিখি না কেন, সবগুলা কিন্তু ব্যাকএন্ডে সেভ হয়ে থাকবে। ধরো আমি কিন্তু এখানে কোনো কিছু করলাম না, জাস্ট টাইপ করলাম। সো আমি যদি এখন সার্ভারে যাই, সার্ভারে আসার পরে আমি এটাকে ক্লোজ করে এলএস করব। এখানে দেখো লগ টেক্সট নামে একটা ফাইল আছে, এটা যদি আমি ক্যাট করি, রিড করতে চাই, দেখো আমি যা যা টাইপ করছি সবকিছু কিন্তু এখানে চলে আসছে। এটা হচ্ছে কিলগারের কাজ। সো আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ওয়েব বেস কিলগার। ধরো এটা হচ্ছে একটা নর্মাল কিলগার, যেটা জাস্ট ডেমো হিসাবে আপনি দেখাচ্ছি। বাট কেউ যদি কোনো অ্যাপ্লিকেশন তোমার এখানে ইনস্টল করা থাকে, তবে কিন্তু এরকম দেখতে পারবে তুমি কোন টাইমে কোন জিনিসটা টাইপ করছো। এখানে যদি তুমি ইউজার নেম এন্ড পাসওয়ার্ডও দিতা, তবেও কিন্তু এখানে তা লেখা উঠতো। তো বুঝতেই পারছো কিলগারটা আসলে কিরকম এবং কিভাবে কাজ করে।